seems to have been developed for two parties. Third parties have never worked, so he can have fun with it, but I think it's ridiculous. সাবেক ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণায় চটেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উড়োজাহাজে ওঠার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাস্কের উদ্যোগকে হাস্যকর বলে মন্তব্য করেন তিনি। বলেন, আমি মনে করি তৃতীয় কোনো রাজনৈতিক দল গড়া একেবারেই হাস্যকর, এটা শুধু বিভ্রান্তিই বাড়াবে। I think it's ridiculous to start a third party. We have a tremendous success with the Republican Party. The Democrats have lost their way, but it's always been a two-party system. And I think starting a third party just adds to confusion. ট্রাম্প আরও বলেন, আমেরিকায় বরাবরই দ্বিদলীয় রাজনীতি চলে আসছে, রিপাবলিকান বনাম ডেমোক্রেট, এটাই আমাদের কাঠামো। এর বাইরে দল গড়া মানেই বিশৃঙ্খলা ডাকা। এদিকে মাস্ক বেশ কিছুদিন ধরে নতুন দল গঠনের ইঙ্গিত দিয়ে আসছিলেন। অবশেষে গত সপ্তাহে এক্সে দেয়া এক পোস্টে তিনি ঘোষণা দেন তিনি আমেরিকা পার্টি নামে নতুন একটি রাজনৈতিক দল গঠন করেছেন, যা রিপাবলিকান ও ডেমোক্রেট দুই দলেরই প্রতিদ্বন্দ্বী হবে। একসময় মাস্ক ও ট্রাম্প ছিলেন একে অপরের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র। 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ে মাস্কের ছিল বড় ভূমিকা। তিনি প্রচারণায় দিয়েছেন মোটা অঙ্কের অনুদান, এমনকি নির্বাচনের পর সরকারি ব্যয় কমাতে সেন্টার ফর গভর্নমেন্টাল এফিসিয়েন্সি নামের একটি দপ্তরের দায়িত্বও পেয়েছিলেন। তবে মাত্র 130 দিন পরেই মতবিরোধে সেই সম্পর্কের অবসান ঘটে। সম্প্রতি ট্রাম্প তার বহুল আলোচিত কর ছাড় ও ব্যয় বৃদ্ধির বিগ বিউটিফুল বিলে সই করতেই আরও স্পষ্ট হয় দুইজনের মধ্যে দূরত্ব এখন চরমে। ট্রাম্প বলেন, মাস্কে এখন সম্পূর্ণ দিকহারা মনে হচ্ছে, সেটা দেখে সত্যিই খারাপ লাগছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।